870/1 অশোকনগর গোলবাজার পার্শ্বত্ব এই চৌধুরী বাড়িতেই ছিল জগন্নাথ দেবের মাসি বাড়ি। 9 দিন মাসির বাড়ি কাটিয়ে আজ গৌরাঙ্গ মন্দিরে নিজ ধামে প্রত্যাবর্তন হলো প্রভু জগন্নাথের, সঙ্গে বলরাম আর সুভদ্রা। গত 26 বছর ধরেই গোলবাজার পার্শ্বস্থ চৌধুরী বাড়িতে অধিষ্ঠান করেন প্রভু। এটাই দীর্ঘদিনের রীতি। এই মাসির বাড়ি রথের দিন থেকে টানা 9 দিন চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সঙ্গীত, পাঠ। প্রতিদিন ভক্তদের দেওয়া হয় প্রসাদ। আর আজ ছিল উল্টো রথ। সে উপলক্ষে সকাল থেকেই ফেরার জন্য সাজো সাজো রথ। প্রভু ফিরবেন গৌরাঙ্গ মন্দিরে। তার আগে ভক্তরা একবার শেষ দেখা দেখবার জন্য এসেছিলেন। অনেকেই ছিলেন বিমর্ষ। মাসিবাড়ি চৌধুরী পরিবারের সদস্যদেরও দেখা গেল একটু বিমর্ষ। তবে ভক্তদের প্রসাদ বিতরণে কোনো রকম কার্পণ্য করেননি তারা। প্রতিদিনের অনুষ্ঠানেই তাদের আপন করে নিয়েছিলেন, জানালেন ভক্তরা সকলেই। এই উল্টো রথ থেকেই তাদের মন খারাপের শুরু হলেও আবার তারা অপেক্ষা করে থাকেন আগামী রথের জন্য। কদিন চলে প্রভু আসার প্রতীক্ষা। ভক্তদের যেভাবে চৌধুরী পরিবারের সদস্যরা প্রাণ ভরে আমন্ত্রণ জানান, আপ্যায়ন করেন, তা নিয়ে মুগ্ধ ভক্তরাও। এই পরিবারের সঙ্গেই আমরা আজ কথা বলেছিলাম। বিমর্ষতার মধ্যেও তারা জানালেন কখন কিভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেই। আপনারা কতটা মনটা খারাপ বা ভারাক্রান্ত? মানে চলে যাওয়াটা আমাদের কাছে সবচেয়ে কষ্টদায়ক হয়। 9টা দিন ধরে আসার আনন্দটা খুব বেশি থাকে যে কবে আসবে কবে আসবে। 9টা দিন খুব তাড়াতাড়ি মানে আসলেও আর চলে যায়, জানো, তাড়াতাড়ি কেটে যায়। এই লাস্ট দিনটা আমাদের মানে খুব একটা কান্নাও, আমরা কেঁদেও ফেলি যে 2 বছর হয়নি আমাদের কাছে, খুব মানে কষ্টদায়ক ছিল। তো এত এই 3 বছর ধরে হচ্ছে করোনার পরে, তো 3টে বছর ধরে এই যে লাস্টটা দিন আসলে খুব মানে ভারাক্রান্ত হয়ে যায় মন। আবার অপেক্ষা শুরু হয়, আবার অপেক্ষা 1টা বছরের গোনা শুরু হয়ে যায় যে 1টা বছর পরে আবার রথটা আসবে। কি বলবেন, এই যে একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় অশোকনগরের এই বাড়িতে, কেমনভাবে আপনারা যোগদান করেন? আমাদের কাছে আমার জন্মের আগের থেকেই রথটা চলেছে। তো আমি ছোটোবেলা থেকেই রথ দেখে এসেছি। যেইভাবে আমাদের বাড়িতে মানে এই পরিবেশটা আমাদের অন্যরকম থাকে। এই 9টা দিন মানে আমি হয়তো ঠাকুরের সামনে যতটা না যাই, 9টা দিন আমার ঠাকুরের সামনে সারাক্ষণ থাকতে খুব ভালো লাগে। আর ঠাকুরের যে মানে এই পরিবেশটা, যে সব লোকজন আসবে, যে প্রসাদ, ভক্তরা যারা আসছে প্রসাদ নিচ্ছে, এই প্রসাদ দেওয়াটা এটা মানে খুব একটা বড় পাওনা। আমরা এই জিনিসটা যে করতে পারছি সেটা আমাদের কাছে অনেক বড় কিছু। নামি দামি কোম্পানির জুতো, বেল্ট, ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে, ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায়। বাড়ির পাশে অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো। তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না। নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে। স্টেপস গ্যালাক্সিতে প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছর বললাম যে আমি 9 সালের আগে এসছেন। ছেলে মেয়ে ছোট, তারপরে আসতে পারি সংসারের ঝামেলার জন্য। এখন আমি ফ্রি। এবার কদিন ছিলেন এখানে, কবার এসেছিলেন? প্রত্যেক দিন এসছেন। কেমন লাগে এদের আন্তরিকতা, এদের যে? ভালো লাগে। আগের থেকে এই বছর 27 মাঝে 2 বছর কোভিড ছিল। প্রশাসনিক কারণে আমরা রথ অনুষ্ঠান করতে পারি। আচ্ছা, প্রশাসনিক মানে রেস্ট্রিকশন। কোভিডের সময় 2 বছর ধরলে তাহলে 29 বছর। এই 7 দিন বা 8 দিন ধরে কি কি অনুষ্ঠান হয়েছে? এই 7 দিন 8 দিন ধরে আপনার মানে যা অনুষ্ঠান সূচি, তাতে প্রথম দিন তো রথ তো ঢুকলোই, মানে এটা হচ্ছে 27 জুলাই। 28 জুলাই পাঠ ছিল। পাঠ এর থেকে নবদ্বীপ থেকে পাঠক এসেছিল, সে পাঠ করেছে। তারপরের দিনও ছিল হচ্ছে আবৃত্তির আসর। এই ধর্মীয় জগন্নাথের উপরে আবৃত্তি অপূর্ব পরিবেশন করেছিল। হ্যাঁ, এই ছিল তমালি পোশাক অপূর্ব তাদের পরিবেশনা। তারপরে রোববার সোমবার পাঠ ছিল, সে ঈশ্বরীয়াচার থেকে এক পাঠক এসেছিল। মঙ্গলবার পাঠ ছিল। মঙ্গলবার একটা বিশেষ আকর্ষণ ছিল আমাদের হেরা পঞ্চমী। এটা 160 রকমের
ভোগ নিবেদন করি জগন্নাথের কাছে, দেখার মতো। ও না দেখলে ভাবা যাবে না এই দৃশ্য, ঠিক আছে। এবং ওই দিন প্রচুর লোক এর সমাবেশ ছিল, প্রচুর লোক দর্শন করেছে, এসছে। এটা গেল হচ্ছে হেরা পঞ্চমী। এবার হেরা পঞ্চমী হচ্ছে আপনার মঙ্গলবার। বুধবার হয়েছে নাচের প্রোগ্রাম, নৃত্য এই লোকাল শিল্পীদের নিয়ে, বাইরের শিল্পীতে আনতে পারি, কিন্তু লোকাল শিল্পীদের একটু সুযোগ দেওয়া হোক। লোকাল শিল্পীরা খুব চায় আমাদের এখানে জগন্নাথের কাছে অনুষ্ঠান করতে। তাতে হিসেব মতো মানে নাচের অনুষ্ঠান অপূর্ব অনুষ্ঠান করেছে। সে করেছে হচ্ছে শাইনি সিংহরায়, হ্যাঁ, পরিচালনা যে করেছে শাইনি সিংহরায়, এখানে আমাদের অশ্বরী বাড়ি, ঠিক আছে। তারপরে শুক্রবার এটা গেল না, বুধবার। বৃহস্পতিবার হচ্ছে আমাদের দূরদর্শন খ্যাত শিল্পী, ও হচ্ছে আপনার শ্রেয়সী সরকার, একদম অল্প বয়সী মেয়ে। সে একদম কীর্তনের উপরেই পড়াশোনা করছে। সে স্বরূপনগর থেকে আমরা এনেছি। অপূর্ব পরিবেশন, 11টা অবধি, রাত 11টা অবধি হয়েছে। লোক একদম নড়েনি, একদম বাচ্চা মেয়ে, 19-20 বছরের মেয়ে, ঠিক আছে। অপূর্ব তার দর্শন, অপূর্ব তার মানে উপস্থাপন। এই গেল হচ্ছে বৃহস্পতিবার। আর শুক্রবার হচ্ছে আমাদের এই মানে এখানকারই শিল্পীকে দিয়ে মানে লোকগীতি এবং ভক্তিগীতি পরিবেশন করেছে। সেও দারুণ করেছে, প্রায় নাই করে ও প্রায় রাত 11টা পর্যন্ত চলেছে। আর আজকে তো এসে আমরা শেষে এই রথ নিয়ে এবার আমাদের মতন করে মনটাকে একটু ভারাক্রান্ত, তো বটে। এতদিনের পরিশ্রম, এতদিনের যুদ্ধ।